आई कजा बाहूश को बेहोश करगी, आई कजा बाहूश को बेहोश करगी, हंगामे हयात को खामोश करगी। निश्वासটা বন্ধ হইতেই দেরি, সব শেষ, সব শেষ। আল্লাহু আকবার কাবীরা। কিভাবে বুঝাবো? একটা বাস্তব ঘটনা আপনার চোখের সামনে আছে, আমার চোখের সামনে আছে। আল্লাহু আকবার। 4-5 বছর পূর্বে, এই যে গত কয়েকদিন পূর্বে যে ঘটনা ঘটল নেপালের এয়ারপোর্টে, আগে বিমান ল্যান্ড করার সময় আল্লাহু আকবার শেষ হয়ে গেল। গত 4-5 বছর পূর্বে আল্লাহু আকবার ঢাকা এয়ারপোর্ট থেকে ইউএস বাংলার একটা ফ্লাইট গিয়েছিল, কার মনে আছে জানি না। আল্লাহু আকবার কবিরা। নেপালের ওই 02 আর 20 এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আল্লাহু আকবার বিস্ফোরণ ঘটে, আগুন ধরে গিয়ে আল্লাহু আকবার কবিরা ওই এয়ারপোর্টে সবাই মারা গিয়েছিল। ইউএস বাংলার ফ্লাইট। আল্লাহু আকবার কবিরা। যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন যাত্রী এমনও ছিল, আল্লাহু আকবার, স্বামী স্ত্রী এবং তাদের আল্লাহু আকবার সন্তান ছোট্ট শিশুকে নিয়ে আল্লাহু আকবার বাংলাদেশ থেকে তারা নেপালে বেড়ানোর জন্য যাইতেছিলেন। আল্লাহু আকবার। যখন ফ্লাইটের মধ্যে, বিমানের মধ্যে যখন আগুন লেগে গেল, যখন নাকি পাইলট বারবার অ্যালাউন্স করতেছিল যার যার জান বাঁচানোর চেষ্টা করেন, তখন আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা, ওই মা বাবা স্বামী স্ত্রী আল্লাহু আকবার দুইজনও বের হয়ে গেছিল। আপনারা যারা বিমানে সফর করছেন তারা ভালো করে জানেন, ছোট্ট বাবুদের জন্য আলাদা ব্যবস্থা আছে। মা মায়ের জায়গায় বসেছিল, বাবা বাবার জায়গায় বসেছিল। বাবার সিট আলাদা, মায়ের সিট আলাদা, আর ওই ছোট্ট বাবুটির সিট ছিল আলাদা, বেল্টে লাগানো ছিল। আল্লাহু আকবার কবিরা। যেই মাত্র পাইলট ঘোষণা করলো সবাই যার যার জান বাঁচাবার ফিকির করেন, ফ্লাইটের মধ্যে আগুন লেগে গেল, ইঞ্জিনের মধ্যে আগুন লেগে গেল। সাথে সাথে অনেকে জান বাঁচাবার জন্য যখন বের হইতেছিলেন, ওই বের হওয়ার সময় ওই দম্পতি স্বামী স্ত্রী উভয়জন বের হয়েছিল। যেই মাত্র বের হয়েছিল, বের হওয়ার পর হঠাৎ করে মনে পড়ে গেল আমরা তো দুইজন না, আমরা তো হলাম 3 জন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কেউ কারুর জন্য নয়, কেউ কারুর জন্য নয়। যেই মাত্র আল্লাহু আকবার পাইলটের আওয়াজ শুনতে পেল, আগুন লেগে গেল। আল্লাহু আকবার। বাবা নিজের স্বামী নিজের স্ত্রীর কথা ভুলে গেল। স্বামী আল্লাহু আকবার যেমনি ভাবে নিজের জান বাঁচাবার জন্য বের হয়ে গেলেন, স্ত্রী নিজের স্বামীর কথা ভুলে গেল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, মা বাবা তাদের কুলের সন্তানের কথাও ভুলে গেল। দুইজন বের হয়ে গেল। বের হওয়ার পর আল্লাহু আকবার তখন ফিরে আসলো, হায়রে হায়রে আমাদের বাবুটি তো ভিতরে রয়ে গেছে। এই বলে সন্তানের বাবা আবার পুনরায় ইউএস বাংলার ফ্লাইটের মধ্যে আবার ঢুকলো, যেই ফ্লাইটের মধ্যে আগুন লেগেছিল। আল্লাহু আকবার কবিরা। তাদের কুলের বাচ্চাকে আনতে গিয়েছিল, আর ওই বাবা আর ফিরতে পারেন না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বের হয়েছিল, কিন্তু আল্লাহ পাক একটা কারণ বানিয়ে দিলেন, বলে যাও, তোমার মৃত্যু তো ফ্ল্যাটের ভিতরে আগুনে পড়ে মালাকুল মউত অবস্থান করতেছে ওই জায়গায়, যাও
একটা কারণ সবব বানায়া দিলেন। সবব কারণটা কি? বলে ওই জায়গায় তোমার বাচ্চা রয়ে গেছে। আল্লাহু আকবার। মৃত্যু থেকে পালানো যাবে না, মৃত্যু থেকে পালানো যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সবাইকে স্বাদ গ্রহণ করতে হবে। যেই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া আছে, আল্লাহু আকবার, আবশ্যক বিষয়। আল্লাহু আকবার কাবীরা, বাস্তব বিষয়। আল্লাহু আকবার কাবীরা। মৃত্যুকে কেউ দূরে টানতে পারবে না, মৃত্যু থেকে কেউ পালাইতেও পারবে না। আল্লাহু আকবার। মৃত্যুর সিদ্ধান্ত কেউ পরিবর্তনও করতে পারবে না। ওরে দুস্ত, ওরে ইমানদার, যেই বিষয়টির সিদ্ধান্ত নেওয়া আছে ওই বিষয়টি সম্পর্কে আমাদের কোনো ভাবনা নাই, ওই বিষয়টি নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। এই জন্য বিশ্বনবী বলেন, আকসিরু যিকর হাযিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত। বলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কাফা বিল মাউতি ওয়াইদা। আল্লাহর হাবিব জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীকে আমি বলতে শুনেছি, কাফা বিল মাউতি ওয়াইদা। ওয়াজের জন্য যথেষ্ট মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু, মৃত্যু ওয়াজের জন্য যথেষ্ট। যার বিবেক আছে, যার কান আছে, তাকে আর ওয়াজ করতে হবে না, মৃত্যু একটাই যথেষ্ট তার জন্য ওয়াজ। আল্লাহু আকবার। যে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া আছে মৃত্যু বরণ করতেই হবে, তার জন্য কোনো তৈরি আমাদের নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনাই, খেয়াল করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী থেকে বের হলেন। বিশ্বনবীর কানে আসলো একজন আনসারী সাহাবী, একজন আনসারী ব্যক্তি ইন্তেকাল করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই আনসারী ব্যক্তির জানাজার নামাজ এবং কাফন দাফনে শরীক হবার জন্য বের হলেন। সাহাবায়ে কেরাম বলেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই খেয়াল করেন, খুব খেয়াল করেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর নবীর সাথে বের হলাম ওই আনসারী ব্যক্তির জানাজা কাফন দাফনে শরীক হবার নিয়তে। যখন বের হয়ে যখন ওই আনসারী ব্যক্তির ওই এলাকায় যাওয়ার জন্য যখন আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, পথের মধ্যে আমরা দেখতে পাইলাম ওই আনসারী মৃত ব্যক্তির জন্য কবর খনন করা হইতেছিল। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন নাই? সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী যাইতেছিলেন আনসারী ব্যক্তির জানাজার নামাজ কাফন দাফনে শরীক হবার জন্য। কথার কথা, আমরা এই জায়গায় বসে আছি উত্তর সাহেবপাড়া, কথার কথা এটা দক্ষিণ সাহেবপাড়া, উত্তর সাহেবপাড়া উদাহরণ দিতেছি। ওই জায়গায় ওই ব্যক্তির জানাজার নামাজ হবে, উনার ঘর ওই জায়গায়। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল যাইতেছিলেন। যাওয়ার প্রতিমধ্যেই ওই ব্যক্তির জন্য কবর খনন করতেছিলেন। এই অবস্থা যখন বিশ্বনবী দেখলেন, বিশ্বনবী আল্লাহু আকবার আর সামনে আগান নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর খনন করতেছিল, ওই জায়গায় কাছে গেলেন। আল্লাহু আকবার। কবর খনন করা শেষ, কবর উন্মুক্ত, কবর খনন করা শেষ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে বসে গেলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দেখতে পাইলেন বিশ্বনবী কবরের পাশে বসে গেলেন।
সাহাবায়ে কেরাম বড় আদবওয়ালা ছিলেন, বড় এহতারাম আদবওয়ালা ছিলেন। নবীকে অনেক ভালোবাসার একটা জামাতের নাম আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরাম আদবের সহিত আল্লাহর নবীর চতুর্পাশে আল্লাহু আকবার বসে গেলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী যিনি এই ঘটনাটি উল্লেখ করতেছেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী কবরের পাশে বসে মাথা নিচু করে রাখলেন, জমিনের দিকে তাকানো অবস্থায়, মাথা নিচু অবস্থায় আল্লাহর নবী যেন কি একটা ভাবতেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, বারা ইবনে আযিব বলেন, আমি আল্লাহু আকবার খুব ভালোভাবে খেয়াল করে দেখলাম আল্লাহর নবীর হাতের মধ্যে ছোট্ট একটা লাঠি অথবা ছড়ির মতো লাঠির মতো কোন একটা লাঠি ছিল, খাঁটি ছিল। আল্লাহর হাবিব মাটির দিকে তাকানো অবস্থায়, মাটির উপরে বসা অবস্থায় মাটির উপরে ওই লাঠি দ্বারা আঁকাআঁকি করতেছিলেন। সুবহানাল্লাহ। দেখবেন আপনি যারা লাঠি ব্যবহার করে, বয়স্ক মুরব্বী, আপনি তাদের সাথে কথা বলবেন, হাতে লাঠি আছে, দেখবেন ওই লাঠি দিয়ে মাটির মধ্যে আঁকবে, কথা বলতেছে আপনার সাথে, কিন্তু আঁকাআঁকি করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে বসা, আল্লাহু আকবার, হাতের লাঠি দ্বারা মাটির উপর আঁকাআঁকি করতেছিলেন। সাহাবায়ে কেরাম নীরব নিস্তব্ধ, পূর্ণ মনোযোগ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর নবীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। বিশ্বনবী চুপচাপ কোন ভাবনার মধ্যে পড়ে গেলেন, কোনো কথা নাই, বার্তা নাই। আল্লাহু আকবার কাবীরা। কিছুক্ষণ পর বিশ্বনবী যখন চেহারা মুবারক যখন উঠাইলেন, সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে? খুব খেয়াল করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক উঠাইলেন। যে মাত্র আল্লাহর নবী চেহারা মুবারক উঠাইলেন, আল্লাহু আকবার, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আল্লাহর নবীর চেহারা দেখে আমাদের কলিজা কেঁপে উঠলো। আল্লাহর নবীর চোখের পানি আল্লাহু আকবার টপ টপ করে পড়তে লাগলো। আল্লাহর হাবিব বড় একটা নিঃশ্বাস ফেললেন। বড় নিঃশ্বাস ফেলে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ওই কবরের দিকে হাতে ইশারা করে একটি কথা বললেন, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর হাবিব বলেন, ওগো আমার সাহাবীগণ, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীগণ, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। ওগো আমার সাহাবীগণ, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে পানা চাও এই কবরের আযাব থেকে। আল্লাহু আকবার কাবীরা। বিশ্বনবী কুণ্ডঙ্গে কথাটি বলতেছিলেন, ভালোভাবে খেয়াল করবেন। বিশাল বড় সংখ্যক সাহাবীকে সামনে রেখে কবরের পারে বসে কবরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওগো আমার সাহাবীগণ, এই কবরের আযাব থেকে পানা চাও, এই কবরের আযাব থেকে পানা যাও। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, লাউ তা'লামুনা মা আ'লামু। আল্লাহু আকবার, আমি যা জানি তা যদি তোমরা জানতা। লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি যদি তা তোমরা জানতা। লাবাকাইতুম লাযাহিকুতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। ও আমার সাহাবায়ে কেরাম, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার, যদি তোমরা তা জানতা তাহলে তোমরা হাসতা না, তোমাদের কারো মুখে হাসি থাকতো না, জিন্দেগি ভর কেউ হাসতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাসলো কম হাসতো, আল্লাহু আকবার অধিক হারে কান্নাকাটি করতো।